নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আধার জটিলতায় রেশন মেলেনি, দিনের পর দিন জোটেনি নিয়মিত খাবার, আর তার জেরেই মৃত্যু বলে দাবি। বাঁকুড়ায় 65 বছরের এক বৃদ্ধের মৃত্যু ঘিরে এখন রাজনৈতিক চাপানুত চরমে। শাসক দলের দাবি এই মৃত্যু বার্ধক্যজনিত। অপরদিকে এই মৃত্যুর দায় সরাসরি সরকারের ওপর চাপিয়েছে বিরোধীরা। দেখুন। ভগ্নপ্রায় কাঁচা বাড়ি, টিনের দরজা, এখানেই থাকতেন বছর 65 বৃদ্ধ বৈদ্যনাথ দাস মোদক ও তার স্ত্রী। গত শুক্রবার মৃত্যু হয় বৈদ্যনাথ দাস মোদকের। বাঁকুড়ার কুমিদ্দা গ্রামের এই মৃত্যুকে ঘিরে এখন নানান প্রশ্ন। বৃদ্ধের স্ত্রীর দাবি, দীর্ঘদিনের চেষ্টার পরেও হয়নি আধার কার্ড। আধার জটিলতায় রেশন সামগ্রী থেকে বঞ্চিত হয় ওই প্রৌঢ় দম্পতি। মেলেনি কোনো রকম সরকারি সুযোগ সুবিধা। কার্যত খাবারের অভাব লেগেই থাকতো। মৃত্যুর কারণ হিসেবে অনাহারের তথ্য খাড়া করে প্রতিবেশীরা। খেতে পেতাম না, খেতে পেতাম না, সেরকম দিতে পারতাম না, কার্যক নেই তো আমার। আমি খেতে পেতাম না, আমি সন্তান, খেতে দিতে পারতাম না, রোজগার নেই। একদিন কাজ হচ্ছে, দুদিন বন্ধ, পার্মানেন্ট তো কাজ নেই। সরকারি রেশন পেতাম না, না সরকারি কিছু ডকুমেন্টস নেই তো, আধার কার্ড নেই। কিন্তু এই ঘটনাকে হাতিয়ার করেছে বিজেপি। তাদের দাবি, এই মৃত্যুর পেছনে তৃণমূল দায়ী। সরকারের উদাসীনতার জেরে খাদ্য সামগ্রী থেকে বঞ্চিত দম্পতি। এখন যখন এটা কোথাও পুকুর কাটার নামে টাকা সব একদম বিডিওর ঘাস মেরে দেবে একদম অফিসে। লজ্জা করে না এরা? একটা যে আধার কার্ড তার নেই, তার রেশন কার্ড নেই, তাদের যে লিঙ্ক করা হয়নি, অনাহারে মরছে, তোলাবাজি খালি তুলতে এরা ব্যস্ত। যদিও বিজেপির ব্যাখ্যা মানতে নারাজ রাজ্যের শাসক শিবির। যে 94-95টা যে পরিষেবামূলক সামাজিক কর্মসূচি শুরু করছেন, তার আওতাও তাকে নিয়ে আসা অসম্ভব। তাই আমরা তার বাড়িতে গেছি, তাকে বলেছি, কিন্তু তিনি আধার কেন্দ্রে গিয়ে আধার কার্ড করাতে অনিচ্ছুক। তো সেক্ষেত্রে কি করা যাবে আপনি বলুন? আমরা তো অনেকবার চেষ্টা করেছি। একমাত্র ছেলে, সেও সঙ্গে থাকে না। উপার্জনও তেমন না থাকায় খাবার জোগাড় করতে অক্ষম। অপরদিকে সরকারি ভাতাও নেই। বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত শাসক বিরোধী। কিন্তু এখন দেখার, বৈদ্যনাথ দাস মোদকের স্ত্রীর ভবিষ্যৎ কি হয়। কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা তারাশঙ্কর রায়, রয়েছেন বিজেপির বিধায়ক নীলাদ্রি শেখর দান। আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাবো, তারাশঙ্কর বাবু এবং নীলাদ্রি বাবু। আমি তারাশঙ্কর বাবু আপনার কাছেই আসবো শুরুতে। যে অভিযোগ বা যে দাবি পরিবারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে অনাহারে মৃত্যু হয়েছে এই বৃদ্ধের, এই সময়ে এই 2025 সালে দাঁড়িয়েও এই ধরনের ঘটনা সত্যি কি মেনে নেওয়া যায়? যখন রাজ্য সরকারেরই একের পর এক প্রকল্প রয়েছে, যখন অভিযোগ ওঠে, ধরাও পড়ে যে নকল আধার কার্ড তৈরি করে দেওয়া হচ্ছে, তখন একজন আধার কার্ড নেই বলে সে রেশন কার্ড পেল না, রেশন পেল না, দিনের পর দিন তাদের কখনো অর্ধাহার কখনো অনাহারে দিন কেটেছে, শেষে মৃত্যু হয়েছে। অন্তত পরিবারের তো দাবি এমনটাই। নমস্কার কলকাতা টিভির দর্শক এবং কলকাতা টিভি চ্যানেলকে। প্রথমেই বলি যে এই পঞ্চায়েতটি হচ্ছে সিপিএম এর হচ্ছে মেম্বার তাপসী চ্যাটার্জি এবং বিজেপির প্রধান বাহমণি মুর্মু। এবং আপনারা জানেন যে বাঁকুড়া বিধানসভা 2021 সাল থেকে যিনি বিধায়ক শ্রী নীলাদ্রি শেখর দানা, তিনি হচ্ছেন বিজেপির বিধায়ক, যার এতদিন বিধায়ক থাকার পরে মানুষ ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। ওনার কি কোনোদিন মনে হয়নি যে সেই পরিবারে যে সেই পরিবারটা আধার নেই বা সেই পরিবারের খাবার নেই? একবার জিজ্ঞেস করার তার মনে হয়নি যে আমি যে বিধায়ক সেই জন্য আমার যাওয়া উচিত এবং আমার এখানে দেখা উচিত? তিনি কি শুধু ভোটের জন্য রাজনীতি করেন? তার কাছে আমার প্রশ্ন। এবং আরেকটা প্রশ্ন, যে এই যে তাপসী চ্যাটার্জি যিনি সিপিআইএম এর ওখানকার মেম্বার আছেন, তিনি তার স্বামী তাপস চ্যাটার্জি এবং শিউলি চ্যাটার্জিকে অন্তর্দয়ের অন্তর্ভুক্ত করে রাজ্য সরকারের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে এবং এই সিপিএম এবং বিজেপি একসাথে মিলে এই ধরনের কাজ করছে। আমাদের সরকার, আমাদের যারা ওখানকার কর্মী সমর্থক আছে, তারা বারংবার যায় এবং আমাদের সরকারের লোক ওনার বাড়িতে বারংবার যায় এবং বারংবার তার কাছে সুযোগ সুবিধা কি লাগবে চাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু দেয়। এবং তার সাথে সাথে এনারা রেশন পেত, বার্ধক্যজনিত কারণে ওনার মৃত্যু হয়েছে, ওনারা রেশন পেত। কেন্দ্রীয় সরকারের যে আমাদের যে সিস্টেম, যে আধার কার্ডের সিস্টেম,
সেই সিস্টেমের অনুযায়ী বায়োমেট্রিক ওনার থাকেনি বলে রেশন কার্ড দু একদিনের জন্য বন্ধ হয়ে গেছিল, এবং তার জন্যে আমাদের দলের লোক ওখানে গেছে, চেষ্টা করা হয়েছে, বারংবার গেছে, এবং বারংবার যে তারা বলেছে যে রেশন কার্ডের জন্য কি করতে হবে, তার জন্য তারা সুযোগ সুবিধা প্রত্যেকটা দিয়েছে, চাল দিয়েছে, তাদেরকে কি লাগবে তা যেন তাদের বাড়ির মধ্যে পৌঁছিয়ে দিয়েছে। এগুলো সব মিথ্যা অভিযোগ। এবং যারা এখানে আজকে বিধায়ক, তিনি কি করছেন, তিনি কি কাজ করেছেন, তার পরিবারের তো তিনি খবর রাখতে পারেননি। ভোটের সময় খালি রাজনীতি করবেন, কোনো মানুষের কোনো খবর রাখেন না, আর তিনি খালি সমস্ত কিছু খুঁজে বেড়ান। এই যে ব্যক্তিটা মারা গেছেন, তিনি তো বার্ধক্যজনিত কারণে মারা গেছেন, এবং ওইখানে তো একজন সিপিআইএম এর মেম্বার, সেখানে প্রধান তো বিজেপি। তারা কি করছিল, তারা কি করছে, তাদের তো উচিত ছিল যে সেখানে খবর নেওয়া। আর তিনি তো পারতেন আধার কার্ডটা করে দিতে, তিনি তো নিয়ে যেতে পারতেন গাড়িতে করে, যেখানে পোস্ট অফিসে আধার কার্ড হয় সেখানে তো তিনি নিয়ে যেতে পারতেন, তিনি কেন নিয়ে যাননি? আমার প্রশ্ন থাকছে ওনার কাছে যে উনি শুধু বিধায়ক খালি কাপড়ের দোকানে বসে থেকে কাপড় বিক্রি করার জন্য, না ওইখানে খালি ওই আমাদের বাঁকুড়াতে ভৈরব স্থানে বসে বসে আড্ডা মারার জন্য বিধায়ক হয়েছেন? ওনার দায়িত্ব ছিল যে ওইখানে গিয়ে করে যে অভিযোগ করছেন কিভাবে আধার কার্ড হবে দেখা দরকার ছিল। যে আপনি এলাকার বিধায়ক, এক্ষেত্রে আপনি কেন দায়িত্ব নেননি? যদিও তাদের বক্তব্য যে বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন। নীলাদ্রিদা, শোনা যাচ্ছে আপনার কথা, আমি শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি। তারা শঙ্কর বাবুর দলের উপর থেকে নিচ পর্যন্ত এটাই হচ্ছে ওদের নিয়ম, নিজেদের ঘরের দোষ ঢাকতে উপরের উপরে চাপিয়ে দেওয়া। আমরা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ করছি। বাহামুনি মুর্মু একমাত্র আদিবাসী মহিলা যিনি বিজেপির টিকিটে আপনি শুনুন, যখন এই পশ্চিম বাংলার দিকে দিকে বর্ডার থেকে আপনার দলের লোকেরা লাখো লাখো আধার কার্ড, ভোটার কার্ড তাদেরকে তৈরি করে দিয়ে এই পশ্চিম বাংলার দুর্ভিক্ষ মহামারীর সৃষ্টি করছে, এই দুর্ভিক্ষে মহামারীর সৃষ্টি শুধু করাই নয়, সন্ত্রাসের আকরঘর তৈরি করছে, তখন আপনাদের মনে থাকে না? এখানে যখন এই বাহামুনি মুর্মু একমাত্র বিজেপির টিকিটে জিতেছেন এবং তিনি আদিবাসী সমাজ থেকে উঠে এসেছেন বলেই তাকে প্রধানের দায়িত্ব ওখানে দেওয়া হয়েছে, কিন্তু তাকে নির্দিষ্ট হাতে কাজ করতে দেওয়া হয় না। এখানে স্থানীয় বিডিও, সেই বিডিওকে পরিচালনা করছে শাসক দল। এখানে শাসক দল কে রয়েছে সেটাকে আপনি বলুন। এখানে আমি আছি বিধায়ক, নিশ্চিতভাবে বিধায়ক, আমার কাজ হচ্ছে প্রত্যেকটি এলাকায় এলাকায় মানুষের খবর রাখা। আপনি খবর নিন, এই গ্রামে গিয়ে এমএলএ আপনার কি কোনো দায়িত্ব নেই? আমি যদি সরকারের যেমন রেসপন্সিবিলিটি আছে, আমি আপনি এই বিষয়টি সরকারের নজরে কি এনেছিলেন? বাবুকে বলি, তারক শঙ্কর বাবু এই কয়েকদিন তিনি সভাপতি হয়েছেন, তিনি বাঁকুড়ার রাজনীতির সম্বন্ধে অনভিজ্ঞতা রয়েছে, শারীরিক অভিজ্ঞতাটা আপনার থাকা প্রয়োজন আছে। আজকে এখানে যদি আমাদের শাসক দল যদি চিন্তা করে যে কোনো মানুষকে আধার কার্ড করে দিতে পারবে, আজকে শাসক দল যদি মনে করে সঙ্গে সঙ্গে সেই কাজটা তারা করে দিতে পারবে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ সম্পূর্ণটাই তাদের হাতে, অস্বীকার করতে পারবেন না। আমি বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ করছি। আমাকে বিরোধী দল কিন্তু ওই এলাকার মানুষ তো আপনাকে ভোট দিয়েছে দাদা। নীলাদ্রিদা, ওই এলাকার মানুষ আপনাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে, সেই এলাকার মানুষের হয়ে কথা বলতে আমি বলছি শাসক দল, সরকার যদি ব্যর্থ হয় বিরোধী দলের কাজটা কি তাহলে? গোটা বিষয়টি নজরে নিয়ে আসা। নীলাদ্রিদা একটু শুনুন, নীলাদ্রিদা একটু শুনুন, নীলাদ্রিদা প্লিজ একটু শুনুন। সরকার যদি কোথাও ব্যর্থ হয় তো বিরোধী দলের কাজটা কি সেটা সরকারের নজরে নিয়ে আসা। ওই এলাকার মানুষ আপনাকে জনপ্রতিনিধি বানিয়েছে সেই এলাকার সমস্যা সমাধান করার জন্য, কিন্তু একজন মানুষ যদি সত্যি সে অনাহারে মৃত্যু হয়, শুধু কি সরকারের দায়? এটা যদি আমি জানতাম, আমি এমএলএ আপনার কোনো দায় নেই। আপনি সরকারের ঘাড়ে যেমন ঘাড়ে ঠেলছেন, আপনার দায় নেই। আপনি দায় অস্বীকার করতে পারেন না। মানুষকে কষ্ট করে আধার কার্ড করতে হচ্ছে, এই কথাটা জানুন। পোস্ট অফিসে আধার কার্ডটা কষ্ট করে করতে হচ্ছে, রাত থেকে লাইন দিয়ে আধার কার্ডে লাইন দিয়ে তারা পোস্ট অফিসে বসে থাকে, তারপরে এক একটা করে আধার কার্ড করা হয়। এইটার দিকে নজর রাখেননি কেন? নীলাদ্রিবাবুর যে বাঁকুড়ায় বাড়ি, উনি কেন নজর দেননি? আজকে তারকশঙ্কর বাবু 2011 সালে উনি কেন সংশোধন করে দেননি? উনি কেন ওনাকে আধার কার্ডটা করে দেননি? আলিপুরদুয়ারে এরকম চা বাগানের শ্রমিকদের অনাহারে দিনের পর দিন মৃত্যু হয়েছে। আজকে আলিপুরদুয়ারে
2014 সালে আপনি বাঁকুড়ার কথা বলুন, আপনি বাঁকুড়ার বিধায়ক, বাঁকুড়ার কথা বলুন, দুজনে একসাথে কথা বললে কারো কথা শোনা যাচ্ছে না। নীলাদ্রিদা প্লিজ, আমি তারাশঙ্করদা আপনার কাছে আসবো, তারাশঙ্করদা আপনার কাছে আসবো। নীলাদ্রিদা প্লিজ, বুঝতে পেরেছি। নীলাদ্রিদা প্লিজ, তারাশঙ্করদা এই ব্যক্তি, তিনি তো বার্ধক্য ভাতাও পেতে পারতেন, শুধু তো রেশন নয়, বার্ধক্য ভাতাও পেতে পারতেন, কারণ সচ্ছল অবস্থা করতে পারে না। সেটা কাজের অবস্থা। এই আধার কার্ড না থাকার কারণে সমস্ত কিছু থেকে বঞ্চিত। দুয়ারে সরকার করেছেন, দুয়ারে সরকারে যখন আপনারা, নীলাদ্রিদা প্লিজ, নীলাদ্রিদা একটা একটু সৌজন্য বজায় রাখুন। নীলাদ্রিদা, যখন আমি প্রশ্নটা করছি একটু শুনতে দিন ওনাকে, শুনতে দিন ওনাকে, আমি তো প্রশ্ন করছি তারাশঙ্কর বাবুর কাছে। আপনার অনেকটা ধৈর্য কম, আপনি শোনার চেষ্টা করুন। ব্যক্তিগত আক্রমণ করতে হবে না, আমি বলেছি, উনি চুপ করে গেছেন। তারাশঙ্করদা, এই রাজ্য সরকারের একের পর এক প্রকল্প রয়েছে, প্লিজ প্লিজ দুজনকেই বলবো একটু থামুন। না না, আমি ব্যক্তিগত বলছি না তারাশঙ্কর বাবু, আপনি আমার বন্ধু, আপনি আমার স্থানীয়, আমার জেলার মানুষ, আপনি আমার শত্রু নন। কিন্তু আমি আপনাকে বলি, তারাশঙ্করদা এবং নীলাদ্রিদা দুজনকে একটু থামতে বলবো, নাহলে আমি বলবো পিসিআর কে মিউট করে দিতে অডিও, প্লিজ দুজনকে একটু থামতে বলবো। তারাশঙ্করদা, আমার বক্তব্য যে এই আধার কার্ড না থাকার কারণে রেশন কার্ড নেই, রেশন পেল না পরিবারটি, বার্ধক্য ভাতাও পেতে পারতেন ওই ব্যক্তি, 65 বছর বয়স, বছর 65 বৃদ্ধ ছিলেন তিনি। সমস্ত কিছুর থেকে এই পরিবার, যা বাড়িঘর দেখছি, আবাস যোজনায় বাড়ি পাওয়ারও যোগ্য তারা, সমস্ত কিছু থেকে বঞ্চিত এই পরিবারটি কেন হবে? রাজ্য সরকারের একের পর এক প্রকল্প আপনারা ঢালাও প্রচার করেন এবং বলেন যে প্রত্যেকটা মানুষ এই প্রকল্পের সুবিধে পেয়েছে, আপনারা রং দেখেন না, তাহলেও কেন এই মানুষটি বঞ্চিত হলো? এই পরিবার এই অভিযোগটা করার জায়গা পাচ্ছে কেন? তারাশঙ্করদা, আপনাকে বলি যে উনার হচ্ছে আধার লিঙ্ক ছিল না, অ্যাক্টিভেট হয়নি। মূল জিনিস হচ্ছে আধার লিঙ্ক হয়নি, এবং আধার কার্ডের যে সমস্যা বাঁকুড়া জেলায়, এটা সবাই জানে, এটা নীলাদ্রিবাবুও জানেন, যে রাতের পর রাত পোস্ট অফিসে দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে গ্রাম থেকে এসে। আধার কার্ড, সীমিত আধার কার্ড হয়, খুব কষ্টের মধ্যে আধার কার্ড করে। কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে একবারও তো নীলাদ্রিবাবু বলেননি কেন? নীলাদ্রিবাবু নিজে চোখে দেখেছেন যে পোস্ট অফিসে সকাল রাত থেকে লাইন দিলে সকালেও হয় না, তারপর দিন আধার কার্ড হয়, সেই সব জিনিসগুলো তিনি বলেন না। এবং সরকারি প্রকল্প থেকে তিনি বঞ্চিত হচ্ছে একটাই কারণে, তিনি এই আধার কার্ড করতে পারেননি। কেন্দ্রীয় সরকারের এই নীতির বিরুদ্ধে, এই নীতির ফলেই কিন্তু আধার কার্ড করতে পারেনি। সব থেকে বড় বিষয় হচ্ছে, আপনাকে নীলাদ্রিবাবুকে বলি যে উনি বাংলার আবাস যোজনার বাড়ি পেয়েছেন, পাননি কি? তিনি বাড়ি পেয়েছেন, তিনি বাড়ি করেছেন, এবং তিনি এই কথাগুলো তিনি জানেন না, আপনাদের নিচুতলার কর্মীরা ওনাদেরকে জানায়নি। এবং আমাদের ওখানকার বাড়ি আমরা দেখতে পাচ্ছি কাঁচা বাড়ি থেকে আরম্ভ করে ওনার বাড়িতে, এই বাড়িতে আমরা যে ভিডিও দেখতে পাচ্ছি, ওনারা উনি পেয়েছেন কাঁচা বাড়ি, খবর নিয়ে দেখুন, উনি ওইখানে বাড়ি পেয়েছেন। আধার কার্ডে বাড়ি বাড়ি গিয়ে করা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে দরকার ছিল তো করা। এবং আধার কার্ড যে নেই, উনি তো বাঁকুড়ায় থাকেন, বাঁকুড়া থেকে তো উনি চেষ্টা করতে পারতেন যে আধার কার্ডটা করিয়ে দেওয়ার পোস্ট অফিসে, উনি কেন করলেন না? আমার এটাও প্রশ্ন তো ওনার কাছে। আধার কার্ড লিংক যদি না হয়, আবাস যোজনার টাকা পেতে পারেন, টাকা পান আধার কার্ড লিংক না হলে। আধার কার্ড যদি না থাকে টাকা পাবেন তিনি আবাস যোজনার। বাড়ি যা ছবি দেখছি তো কাঁচা বাড়ি, আপনি বলছেন বাড়ি পেয়েছেন। হ্যাঁ, আধার কার্ডে বাংলা আবাস যোজনা ওনার স্যাংশন হয়েছেন। যখন লিকটা তো বায়োমেট্রিক যখন সিস্টেম করা হলো, বায়োমেট্রিক যখন সিস্টেম করা হলো, তখন থেকে উনি ফেলিওর। তার আগে তো উনি রেশন পেতেন। বায়োমেট্রিক সিস্টেমে যিনি যখন এলেন না, তখন থেকে বাড়ি তো কাঁচা বাড়ি, আপনি বলছেন আবাস যোজনায় বাড়ি পেয়েছে, কাঁচা বাড়ি তো। আমরা তো রিসেন্ট ভিডিও দেখাচ্ছি, ওনার অ্যাকাউন্টে টাকা গেছে, তালিকাতে নাম আছে ওনার। হ্যাঁ, ওনার আবাস যোজনা আপনারা দেখুন তালিকা, ওনার আবাস যোজনায় নাম আছে, এবং আবাস যোজনায় ওনার এই আধার কার্ডের প্রবলেমের জন্যই তো মূল সমস্যা। নীলাদ্রিদা, আধার কার্ডের তার সঙ্গে এবার একটু চুপ করবেন, আপনার কথা আমি শুনেছি ধৈর্য ধরে। নীলাদ্রিদাও শুনেছেন, এবার একটু চুপ করবেন। নীলাদ্রিদা, নীলাদ্রিদা শোনা যাচ্ছে?
কোনোভাবে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি তারাশঙ্কর দা আপনার কাছেই আসবো যে এই যে ব্যক্তি, তার প্রতিবেশীরা, তার পরিবার প্রত্যেকেই কিন্তু বলছেন অনাহারে মারা গিয়েছে। আমি যদি ধরেও নিই যে হ্যাঁ আধার কার্ডের লিঙ্ক সমস্যা, রেশন পাননি, কিন্তু কোথাও গিয়ে যখন রাজ্যের এতগুলো প্রকল্প রয়েছে, রাজ্য সরকার দাবি করে, আপনারা শাসক দল হিসেবে প্রচার করেন, তখন এই পরিবারটির পাশে দাঁড়ানো গেল না কোনোভাবে? পরিবারের পাশে আমাদের দাঁড়ানো হয়, আমাদের দলের পক্ষ থেকেও তাকে সাহায্য করা হয়। দলের পক্ষ থেকে ওনাকে যে কোনো সময়, যে কোনো টাইমে আমাদের ওখানকার যারা দায়িত্বে আছেন তারা তাকে মানবিকভাবে সাহায্য করেন। এবং হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো বলুন বলুন। হ্যালো, বলছি যে ওনাদেরকে সাহায্য করা হয় আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে, না হলেও আমাদের এখানকার সাধারণ মানুষ যারা আমাদের শ্রমজীবী এবং সমাজসেবী আছেন তারা কিন্তু ওনাদেরকে কাছে সাহায্য করতে যান, সাহায্য করে আসেন। এই যে রেশন কার্ডে আগে তো উনি রেশন পেতেন, এই বায়োমেট্রিকের ফলেই কিন্তু ওনার রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছিল এবং আজকে ওনার রেশন কার্ড আবার অ্যাক্টিভেট হয়ে গেছে এবং তিনি আবার কাল থেকে রেশন পাবেন সেই ব্যবস্থা সরকার করেছে। এবং ভিডিও একজনের প্রাণ চলে গেল, একটা পরিবারের মাথা চলে গেল, এখন অ্যাক্টিভেট হয়ে হয়তো পরিবারের বাকিরা পাবেন, কিন্তু সেই মানুষটি তো মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। বেশ, আমি নীলাদ্রিদাকে আমরা পেয়েছি, নীলাদ্রিদার কাছে আবারও যাব। নীলাদ্রিদার কাছে আবারও যাব। নীলাদ্রিদা, এই যে বারবার করে বলা হচ্ছে বা অভিযোগ করা হচ্ছে যে বিজেপি, মানে আপনি অ্যাজ এ এমএলএ আপনি কেন যাননি, আপনি কেন বিষয়টিকে ইন্টারভেন করেননি? আপনারা তো জানেন যে ওই অঞ্চলে আধার কার্ড লিঙ্ক করাতে কতটা সমস্যা হয়, তাহলে আরেকটু উদ্যোগ নেওয়া যেত। দেখুন আমি বলি একটু, তারাশঙ্কর বাবু অনেকটা ঠিক বললেন এতক্ষণ পর। বিষয় যেটা হচ্ছে, আমি প্রত্যেকটা দিন প্রায় 10 থেকে 15 খানা এই আধার কার্ড করার জন্য ফর্মগুলোতে নিজে আমি সেগুলোকে সংশোধনের কাজ করে দিই আমার অফিসে বসে। তারাশঙ্কর বাবু হয়তো জানে না, আমার কাপড়ের দোকান অনেকদিন বন্ধ হয়ে গেছে, প্রথম কথা। আমার নিজস্ব, তারাশঙ্কর বাবু শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছেন। দ্বিতীয় কথা হচ্ছে তারাশঙ্কর বাবুর এটা জেনে থাকা দরকার, আমার ওখানে আড্ডা মারার জায়গা নয়, আমি রাস্তার ধারে একটি ভাঙা দোকানে, ওইটাকে ব্যক্তিগত বিষয়, আমি ওনাকে বলেছি যে ব্যক্তিগত আক্রমণ না। আমি বলি তারাশঙ্কর বাবু বলি, উনার জানা নেই, উনি তো আসলে তৃণমূল দলের সাথে, তো আমরা আমাদের কোটি কোটি টাকা রোজগারও নেই, লাখ লাখ টাকা রোজগারও নেই। আমি সম্পত্তি আমার যা বাবা রেখে গেছেন সেটার উপরে আমি আজ 42 বছর সংগঠনটা করছি, কোনো তোলাবাজি বা কোনোখানে আদায় করে নয়। দ্বিতীয় কথা হচ্ছে, তারাশঙ্কর বাবু আরেকটু যদি আমার ফ্যামিলি সম্বন্ধে ঢুকেন তাহলে নিশ্চিতভাবে জানবেন যে আমি কি ব্যক্তি। আমার বিধানসভার প্রত্যেকটি গ্রামের মানুষ জানে যে আমি প্রতিনিয়ত একবার করে হলেও আমি সেই গ্রামগুলোতে যাই। তাহলে এই পরিবারটি বঞ্চিত হলো কাদের জন্য দাদা? নীলাদ্রি, তাহলে এই পরিবারটি দিনের পর দিন বঞ্চিত হলো কি করে? দাদা আমাকে বলতে দিন না, আমি বলতে দিন, আপনার বলতে দিন। আপনি এত পরিসর নেই দাদা, আমার ছোট সময় কম। আপনি কাপড়ের দোকানে বসেন না, কোথায় আড্ডা দেন, আমি যেটা জানতে চাই। হ্যাঁ, যে তারাশঙ্কর বাবু বললাম, তার জন্য আপনাকে আমি বলছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি এই গ্রামে গত বছরও গেছি, এই গত শীতেও আমি গেছি। ওখানে আমাদের যারা কার্যকর্তা কোনো একটা কার্যক্রমের জন্য আমাকে ডেকেছিল, আমি ওই পাড়াতে গিয়েছি। ওইখানে আমাদের আত্মীয় সমা পাহাড়ি সম্প্রদায় রয়েছে, মাল সম্প্রদায় রয়েছে, এবং এদের যে 2-3টি পরিবার আছে সেখানে আমি গেছি। এবং এদের একমাত্র যে ছেলে, সেই ছেলে কখনো কখনো বাইরে গিয়ে কাজ করে, মূলত বয়সের অবশ্যই রয়েছে, কিন্তু আমার কাছে যদি একটিবারও খবর থাকতো, আমি দায়িত্ব নিয়ে বলছি, এখানে যেমন পুরুলিয়াতে আমাদের রাষ্ট্রপতি, আপনি নিজেই নিজের কথার স্ববিরোধিতা করছেন। নীলাদ্রিদা, আপনি নিজেই আপনি বলছেন ওই গ্রামের প্রত্যেকটি ঘরে গিয়ে আপনি খোঁজ নিয়েছেন, কথা বলেছেন, আবার বলছেন যে আপনার কাছে যদি এই ঘরটির সম্পর্কে, এই পরিবারটির সম্পর্কে একটু আধার কার্ডের সম্বন্ধে ছিল না কি, তাহলে এই আধার কার্ড লিঙ্ক নেই বা এর রেশন কার্ড নেই, এটা যদি আমি পার্টিকুলার, তার মানে আপনি এই খবরটা নিতে ব্যর্থ হয়েছেন। অ্যাজ এ এমএলএ জনপ্রতিনিধি আপনি এই খবরটা নিতে ব্যর্থ হয়েছেন, এটা স্বীকার করতে হবে তো। তাহলে তারা পাচ্ছে কি পাচ্ছে না, রেশন পাচ্ছে কি পাচ্ছে না, আধার কার্ড আছে কি নেই, সুবিধা সরকারি সুবিধা পাচ্ছে কি পাচ্ছে না, এটা জানার দরকার ছিল না আপনার? 100 বার ওটা তো মানে অস্বীকার করার নেই, কিন্তু যদি আমার নলেজে থাকতো, আমি এখানে কোনো কাউকে দোষারোপ করার জায়গা ছিল না। কিন্তু আজকে আপনি বলুন তো, যেখানে কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য
আজকে এখানে ঘটনা নয়, আলিপুরদুয়ার থেকে শুরু করে বিভিন্ন আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন প্রান্তে প্রান্তে চা বাগান থেকে শুরু করে বিভিন্ন কারখানা যে চলছিল সেগুলো বন্ধ হয়ে গেছে, তাদের পরিবারগুলো থেকে শুরু করে ম্যাক্সিমাম খবর নিন, এরকম প্রায় অধিকাংশই রয়েছে। চা বাগান নিয়ে আমরা অনেক অনুষ্ঠান করেছি, দরকার পড়লে আবার আপনাকে অনুষ্ঠানে ডাকবো আমরা। ভোটার কার্ড নেই এবং আজকে তাদেরকে অনুপ্রবেশ করে নিয়ে আসা হয়েছে এবং লাখো লাখো আধার কার্ড ভোটার কার্ড আকসার দিতে হয়েছে। তারা আমাদের দেশীয় নয়, আমাদের পশ্চিমবাংলার মানুষ নয়, আমি তাদের কথা বলছি। এইরকম আজকে বৈদ্যনাথ দাস মোদক অনেক মানুষের মৃত্যু হয়ে যাবে যদি আজকে আমাদের এই ভোটার কার্ড আধার কার্ড নকল হয়ে যাচ্ছে। যারা অনুপ্রবেশকারী আবারও আমাদের যদি আজকে এই বিষয়টা ছিল তারা পাচ্ছেন, অথচ যারা যোগ্য ব্যক্তি তারা পাচ্ছেন না, ফলে তো তারা বঞ্চিত হচ্ছেন। তারা শঙ্কর দা, নীলাদ্রিদার এই অভিযোগ। নীলাদ্রি তাকে বলি, নীলাদ্রিদা কতগুলো আধার কার্ড নিজে দাঁড়িয়ে থেকে করেছেন তার তালিকাটা দিলে আমি খুব খুশি হতাম। গ্রামের কতগুলো মানুষকে দাঁড়িয়ে থেকে আমার কথাটা শুনুন দাদা, কথা বলছিলেন আমি কিন্তু কথা বলেছি, তাহলে কিন্তু কথা বলা যাবে না। শুনুন, আবার আসবো আপনার কাছে। আমি আপনাকে বলি, আপনাকে আমি বলি যে আপনি গ্রামে গ্রামে ঘোরেন, প্রত্যেকের বাড়ি বাড়ি যান, তো কার কার আধার কার্ড নেই নিশ্চয়ই জেনেছেন, নিশ্চয়ই আপনি তাদেরকে হেল্প করেছেন, তার তালিকাটা দেন। এবং পোস্ট অফিসে যে এই যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা তো আপনি বাঁকুড়া শহরে জানেন যে পোস্ট অফিসে তার আগের দিন রাত্রিবেলা থেকে এসে রাস্তার ধারে মানুষ শুয়ে থাকে, এর ফর্ম ফিল আপ করতে হয়, গরিব মানুষ ফর্ম ফিল আপ করতে জানেন না। এইটা বলুন, নকল আধার কার্ড এলো কোথা থেকে? এত ওদের কথা, প্রচুর তো নকল আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, আজকে মুখ্যমন্ত্রী কেন রাস্তায় নামছে যে এগুলোকে একটা কথা বলি, কেন আজকে রাস্তায় মুখ্যমন্ত্রী? আমি তার সঙ্গে আপনি ফর্ম ফিল আপ কতগুলো করেছেন? আপনার কাজ নয় কি পরিষেবা দেওয়া? তো আপনার মানুষের কাজ। আপনি কটা আধার কার্ডের ফর্ম ফিল আপ করেছেন সেটুকু বলুন। আমি জানতে চাই না আপনি আধার কার্ড পোস্ট অফিস থেকে হয়, কিন্তু আপনি কতগুলো ফর্ম ফিল আপ করছেন সেটা বলুন। এবং আপনি বাঁকুড়ার সিস্টেম জানেন যে রাতের পর রাত শুয়ে থাকে, তার পরদিন আধার কার্ড হয়। এখন তো একটু সুবিধাটা হচ্ছে হালকা হালকা করে, আগে তো বাঁকুড়া শহরে আসতে হতো আধার কার্ডের জন্য, মানুষ কত কষ্ট পেয়েছে। মল্লভূম গ্রামীণ ব্যাংকের থেকে হয়েছে, আমার কাছে তথ্য আছে, আমি নিজে দেখেছি, আমি মাটির থেকে কাজ করে এই জায়গায় উঠে এসেছি, আমার কাছে জানা আছে বাঁকুড়া শহরে গ্রামের মানুষরা। তাহলে তো আপনাদের জনসমর্থন দিনের দিন বাড়তো, কমে যাচ্ছে কেন? আপনাদের যদি এত বিহারে আমি জানি সব 70 লক্ষ প্রায় আধার কার্ড ভোটার কার্ড ভুয়ো হয়ে গেল, কি করে হলো? আজকে পশ্চিমবাংলায় আবার চলে গেলেন বিহারে। নীলাদ্রিদা আবার যদি বিহারে বলেন, বিহারে তো নীলাদ্রিদা আবার যদি বিহারের কথা বলেন, বিহারে তো ডাবল ইঞ্জিন সরকার, বিহারে তাহলে কি করে হলো? বিহারে তো ডাবল ইঞ্জিন সরকার, আপনি এই রাজ্য সরকারের কথা বলছেন, বিহারে এই তো হয়েছে। তারা সংকট প্লিজ একটু থামুন, তারা সংকট একটু থামুন। নীলাদ্রিদা বিহারের কথা যদি বলেন, তাহলে বিহারে তো ডাবল ইঞ্জিন সরকার, সেখানে কি করে হচ্ছে? বিহারে এত নকল আধার কার্ড ভোটার কার্ড কি করে হচ্ছে? বিহারে ডাবল ইঞ্জিন সরকার করছে, অবশ্যই অস্বীকার করার নেই, কিন্তু সেটা কতদিন আগে? তার মানে সমদোষে দুষ্ট সবাই, সমদোষে দুষ্ট সবাই আগে হয়েছে, তখন বিজেপি এখানে ক্ষমতায় নেই, অ্যালায়েন্সে ছিল না, এটা আপনাকেও জানতে হবে। নীলাদ্রিদা আমি জেনেই বলছি তো, বিহারে নীতিশ কুমার বছরের পর বছর ক্ষমতায় রয়েছেন, কখনো আরজেডির সঙ্গে কখনো আপনাদের সঙ্গে। তাহলে এই এত লক্ষ লক্ষ ভোটার কার্ড আধার কার্ড হলোটা কি করে? হলোটা কি করে? আপনারা তাহলে কি করছিলেন সেখানে? বিহারে কি এই প্রথম ভোট হচ্ছে? 2024-এ তো এই ভোটার তালিকাতেই ভোট হচ্ছে, যদিও এটা আমার বিষয় নয়, আপনি বললেন তাই বলতে হলো। আগত যারা তাদেরকে অনুপ্রবেশ ঘটিয়ে ভোটার ব্যাংক তৈরি করে, ওনাকে বলি মৃত্যু নিয়ে রাজনীতি করাটা ছাড়ুন, মৃত্যু নিয়ে রাজনীতি করাটা ছাড়ুন, মানুষের পরিষেবা দেন। মৃত্যু নিয়ে ইলেকশন মানুষ জবাব দেবে, মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না, মৃত্যু নিয়ে রাজনীতি করাটা উচিত নয়। আজকে এখন যদি মৃত্যু নিয়ে রাজনীতি করবেন না, সামনে এই 26-এর নির্বাচন, মানুষ যোগ্য জবাব দেবে। বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাংলার উপর অত্যাচার হচ্ছে, বাংলা কথা বললে
কথা বললে অত্যাচার হচ্ছে, তার জন্য এখন কাজ করুন। আপনি একটা কথা বলেননি, বাঙালিদেরকে যে মারা হচ্ছে, অন্য স্টেটে ডবল ইঞ্জিন যেখানে সরকার আছে সেখানে বাঙালিদের উপর অত্যাচার করছে, তার কথা আপনি বলেননি। আপনার উচিত ছিল বাঙালিদের পক্ষে দাঁড়ানো, বাংলার হয়ে কথা বলা। 26-এর নির্বাচন আছে, এই জবাব কিন্তু বাঁকুড়ার মানুষ আপনাকে দেবে। কোন জায়গায় আপনি বলুন, আপনি বাঁকুড়াটা ছেড়ে দিয়ে সন্দেশখালী আর বিহার আর উত্তরপ্রদেশ করবেন না, বাঁকুড়ায় যেখানে রাজনীতি করছেন সেইখানে কি করে জিতবেন সেটা ভাবুন। মানুষ আপনার কাছ থেকে সরে যাচ্ছে। আপনার বিধানসভা এলাকায় একজন মানুষ অনাহারে মারা যাচ্ছে, আমি সরকার শাসক দলের কথা ধরেও বলবো যে এটা তো আপনারও কোথাও দায়িত্ব ছিল। নীলাদ্রিদা, আপনি ওই এলাকার জনপ্রতিনিধি, তাদের অবস্থা কি হলো সেগুলোকেও ভাবতে হবে। আজকে আরজি করার বোনের এখনো বিচার হলো না। আজকে যারা নীলাদ্রিদা এই উত্তরটা দিলাম না, ওই এলাকার জনপ্রতিনিধি আপনার দলের লোক আপনার সাথে থাকতো, আপনার দলের লোক কিন্তু আপনার সাথে নেই। আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হবে। তারাশঙ্কর, নীলাদ্রিদা, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। আজকে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। নারদ এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।